আমরা আগের দিনকে যে ক্লাস করেছিলাম সেখানে সত্যাপেক্ষক বচনের আমরা সত্যমূল্য নির্ণয় শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা এমন কয়েকটা জায়গা থেকে শিখেছিলাম যেখানে সত্যাপেক্ষক বচনে এ বি সি এর মান দেওয়া ছিল এবং এক্স ওয়াই জেড এর মান দেওয়া ছিল। আমরা সেখান থেকে সেই বচনগুলোর সত্যমূল্য নির্ণয় করেছিলাম। আজকে আমরা শিখব যেখানে বচনের অঙ্গ বচনগুলোর কোনো মান দেওয়া থাকবে না। আমরা সেখান থেকে শিখবো যে আমরা কিভাবে বচনগুলোর সত্যমূল্য নির্ণয় করবো। বোঝা গেছে? তোমরা আনসার করবে, ঠিক আছে? আচ্ছা, রিয়াকশন দেওয়ার দরকার নেই, কারণ রিয়াকশন নিয়ে কোনো লাভ হবে না। আমি রিয়াকশন নিয়ে কি করব? তোমরা মুখে কথা বলো, একজন একজন করে এ করো, আনমিউট করো, করে কথা বলো। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কি? কথা বলো, না হলে আমি কি করে বুঝবো? ঠিক আছে, তাহলে আমরা কোনটা করবো বলেছি আগের দিনকে, আমি বলেছিলাম ক্লাসে যে যখন মান দেওয়া থাকবে না তখন আমরা কিভাবে করব সেটা শিখবো। তো আমি প্রথমেই প্রেজেন্ট করছিলাম, আমি আমার বোর্ডটাকে প্রেজেন্ট করছি। স্ক্রিনটা শেয়ার হলে বলবে, ঠিক আছে? দেখো তো স্ক্রিন শেয়ার হয়েছে কি। আমার সাদা বোর্ডটা দেখা যাচ্ছে কি? বোর্ড দেখা যাচ্ছে তো? দেখো, এবারে দেখো এইখানে কিরম ভাবে বাক্যগুলো রয়েছে। এই যে 14 দাগে যেগুলো রয়েছে এগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা এখানেই শুরু করতে পারি। যে জায়গা রয়েছে, দেখো, প্রথম যে বচনটা রয়েছে কি রয়েছে। আমরা ধরো এটা আমার পেপার, আমি দাগ দিয়ে দিই। দেখো, এটা যদি আমার পেপার হয়, ডান দিকের অংশটা ধরো আমার পেপার, ঠিক আছে, আমার কাজের জায়গা। তো 14 দাগের ক, প্রশ্নটা কি আছে যে পি ডট কিউ, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ডট পি ইমপ্লাইজ কার্ল কিউ, এইটা আছে, তাই তো? সকলের কাছে পরিষ্কার তো জায়গাটা? সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ তো? আনসার করবে। যখন শুনতে পাচ্ছ আনসার করো। ঠিক আছে, এবার দেখো, যখন এইখানে তাহলে আমার কটা অঙ্গ বচন আছে? দুটো অঙ্গ বচন আছে, একটা আছে পি আর একটা আছে কিউ, তাই তো? তো আমরা প্রথমে এদিকে পি কে লিখবো, এখানে কিউ কে লিখবো। আর এই যে বচনটা এখানে দিয়েছে যেটা থেকে আমরা মান নির্ণয় করব, সেই বচনটা আমরা এই দিকে লিখে নেব, পি ডট কিউ ডট পি ইমপ্লাইজ নেগেশন কিউ। ওকে, এবারে আমরা যে প্রথম যে ছকটা করেছিলাম মনে আছে? ছকেতে পি কিউ এর মানগুলো আমরা কিভাবে ধরেছিলাম, মনে আছে সবার? এরকম না? দেখো তোমার খাতাটা খুলে দেখো, আমরা যে পি ভেল কিউ, পি ডট কিউ এর মানগুলো যেভাবে বার করেছিলাম, সেখানে মানগুলো কিরকম ছিল? এরকম ছিল না? কি হলো? আচ্ছা, এটা এফ ছিল, এটা টি ছিল, এটা এফ, তাই তো? এইভাবে হয়েছিল তো?
এরকম ছিল। তাহলে দেখো এইখানে সেই আমরা যেরকম পি ডট কিউ পেয়েছিলাম সেরকম সরাসরি রয়েছে। তো আমরা তাহলে সরাসরি এখানে মানটা আমরা লিখে দিতে পারি পি ডট কিউ এর যেরকম মান হয়েছিল। এদিকে দেখো বাঁ দিকটা যেমন আমরা প্রথম ছকে শিখেছিলাম সেরকম, তাহলে পি ডট কিউ মানে কি প্রথম লাইনে পি এর মান টি, দ্বিতীয় এবং কিউ এর মান টি, তাহলে পি ডট কিউ এর মান কি হবে? টি হবে। তারপরে টি এফ আছে, তাহলে টি এফ থাকলে ডটের মান কি হয়? এফ। এফ টি আছে, ডটের মান কি হয়? এফ। আর এফ এফ থাকলেও ডটের মান এফ হয়, সেটা আমরা লিখলাম। এবারে দেখো পরের যে অংশ, পরের যে ব্যাকেটটা রয়েছে সেই ব্যাকেটটায় কি আছে? পি ইমপ্লাইজ নেগেশন কিউ। যেহেতু নেগেশন কিউ আছে তাই নেগেশনের মান আগে বার করতে হয় তো ব্যাকেটের কাজ করার আগে। সেই জন্য আমরা এইখানে একটা নেগেশন কিউ এর মান বার করে নেবো। মানে কি, এইখানে কিউ এর, এইটা হচ্ছে কিউ এর লাইন এটা, আর এটা হচ্ছে নেগেশন কিউ এর লাইন। তাহলে কিউ যদি টি হয় নেগেশন কিউ হবে এফ, কিউ যদি এফ হয় নেগেশন কিউ এর মান হবে টি। এটা যদি টি হয় এটা এফ, আর এটা এফ হলে এটা টি। বোঝা গেছে? এই অংশটুকু আমাকে একটুখানি জানাবে যে বোঝা গেছে কিনা। একটু আনমিউট করে জানাও, একজন অন্তত আনমিউট করে রাখো সবসময়। বলো বলো, একটু তাড়াতাড়ি বলো। কেউ একজন বলো। শুনতে পাই তো যাচ্ছে না কিছু। তোমরা শুনতে পাচ্ছ? আমি বুঝতে পারছি না তো। না না, আমি বলবো যে আমি না হ্যাঁ, আমি আরেকবার তো বোঝাবো, তোমরা না আনমিউট করেই রাখো, ঠিক আছে? যাতে আমি কথা বললে তোমরা ইন্টারাক্ট করতে পারো, না হলে অসুবিধা হচ্ছে। আমি তো বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে তবে তো নেক্সট টাই যাবো, না হলে তো গুলিয়ে যাবে না। দেখো আমি আবার একবার বলছি, প্রথমে হচ্ছে পি ডট কিউ ছিল প্রথম অংশটা, বা আমরা প্রথমে প্রথম ব্যাকেটের কাজ করব। আগে যেরকম প্রতিটা একটা একটা করে ব্যাকেটের কাজ হচ্ছিল আর আমরা নিচে সরলের মতো নামছিলাম, এখানে আর সেটা হবে না। এখানে কি আছে? পি ডট কিউ রয়েছে, তার একটা পরপর আমরা মান, এদিকে যেহেতু মান রয়েছে এই দিকে লাইন অনুযায়ী, 1 নম্বর লাইন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এগুলোকে সারণী বলা হয়। ঠিক আছে, এই লম্বা লম্বাগুলোকে সারণী বলা হয়। আর ওপরের এইগুলো হচ্ছে স্তম্ভ, ওপর নিচেগুলোকে স্তম্ভ বলে। ঠিক আছে, যেরকম আমরা টেবিল যে তৈরি করি সেখানে যেমন কলম আর রো থাকে, এখানেও ঠিক তাই, এগুলো হচ্ছে কলম বা স্তম্ভ, আর ডান দিকে যেগুলো হয় সেগুলোকে বলা হয় রো। তো সেই হিসাবে আমরা এই প্রতিটা রোয়েতে মান আমরা বার করে নেব। পি ডট কিউ ছিল, তাই এখানে পি টি আর কিউ টি, তাই তার মান হয়েছে টি। টি এফ হলে ডটের ক্ষেত্রে মান এফ, এফ টি এর ক্ষেত্রে মান এফ, এফ এফ এর ক্ষেত্রে মান এফ। এটা বেরোলো। এরপরে আমরা কি দেখছি, পরের যে অংশটা রয়েছে সেখানে পি ইমপ্লাইজ নেগেশন কিউ আছে। যেহেতু নেগেশন কিউ আছে তাই আমরা এখানে একটা নেগেশনের মান বার করে নিয়েছি। এই অংশটাতে আমরা একটা নেগেশন কিউ এর মান বার করে নিয়েছি। তো এই নেগেশন কিউ এর মান বার করে নিয়ে এবার আমরা যখন কাজ করছি, দেখো প্রথমে এখানে গিয়ে যে পি আছে ইমপ্লাইজ নেগেশন কিউ আছে, তার মানে পি মানে এই লাইনটা, আমি একটু মার্ক করে দিই, পি মানে হচ্ছে এই লাইনটা, আর নেগেশন কিউ মানে হচ্ছে এই লাইনটা। এদের মাঝের সম্পর্কটা কি? না, সম্পর্কটা হচ্ছে ইমপ্লাইজ। ঠিক আছে, তাহলে দেখো প্রথম লাইনে পি এর মান সত্য আর নেগেশন কিউ এর মান মিথ্যা। পি এর মান সত্য আর নেগেশন কিউ এর মান মিথ্যা, তাহলে সত্য আর, আমি বারবার বললাম, আগেই বললাম যে ইমোজি আরে দিস না কেউ। এই দাঁড়াও,
ওরকম করুন। এই রিয়াকশানগুলো দেওয়া বন্ধ করো, আমাদের রিয়াকশান নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে বিষয়টা বোঝার। ঠিক আছে, তো আমরা আমাদের মেন কাজটা করি, কাজ দেখবে। দেখো, প্রথম লাইনে পি এর মান হচ্ছে সত্য, আর নেগেশন কিউ এর মান আছে এখানে মিথ্যা, তাই তো? দেখতে পাচ্ছ আমার আমার মার্কটা যেখানে পড়ছে সেখানেই। স্ক্রিন শো হচ্ছে না? স্ক্রিন শেয়ার করাই আছে, তুমি একবার অফ করে কেটে অন করো, কেটে ঢোকো, অন্যরা দেখতে পাচ্ছে আশা করি। হলো? তানিয়া তো লেফট করে যাচ্ছে বারবার। জয়েন করলে তো? দেখো, এই অংশে যে পি এর মান হচ্ছে সত্য, আর নেগেশন কিউ এর মান হচ্ছে মিথ্যা, তাই তো? তাহলে সত্য মিথ্যা ইমপ্লাইজের ক্ষেত্রে মান কি হয় দেখে বলো তোমরা। সত্য মিথ্যা থাকলে ইমপ্লাইজের মান কি হয়? ভালো করে দেখে বলো, সত্য মিথ্যা থাকলে এমপ্লয়িজের মান কি হয়? বাদিকেরটা সত্য, ডান দিকেরটা মিথ্যা হলে ইমপ্লয়িজের মান কি হয়? মিথ্যা হয় না, এটা সে ইমপ্লয়িজের মানে দ্বিতীয় লাইনটা পড়ছে, তাই তো? হ্যাঁ, টি টি এফ, তার দেখুন এখানে ঘুরে গেছে তো লাইনগুলো, এই যে এইটা নেগেশন কি হয়ে যাওয়ার কারণে আমাদের যে সাধারণ মান ধরা ছিল সেই মানগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এখানে যেহেতু প্রথম লাইনে মান টি আর দ্বিতীয় এবং প্রথম লাইনে কিউ এর মান এফ, সেই জন্য আমরা টি এফ এর জন্য মান এখানে ইমপ্লাইজের মান লিখবো এফ। তারপরে দ্বিতীয় সারিতে কি দেখা যাচ্ছে, পি এর মান টি আর নেগেশন কিউ, এখানে নেগেশন কিউ আছে তো এই অংশে নেগেশন কিউ আছে, নেগেশন কিউ এর দ্বিতীয় লাইনে মান আছে টি, তাহলে সত্য সত্য, ইমপ্লাইজের মান হবে সত্য। তারপরে তৃতীয় সারিতে কি দেখা যাচ্ছে, পি এর মান মিথ্যা আর নেগেশন কিউ এর মানও মিথ্যা, তাহলে মিথ্যা মিথ্যা থাকলে ইমপ্লাইজের মান কি হয় দেখে বলো। মিথ্যা মিথ্যা থাকলে, মিথ্যা মিথ্যা থাকলে কি হয়? সত্য হয়। হ্যাঁ, আর লাস্ট এখানে চতুর্থ সারিতে আমাদের কি আছে, পি এর মান আছে মিথ্যা আর নেগেশন কিউ এর মান আছে সত্য, তাহলে মিথ্যা সত্য থাকলে ইমপ্লাইজের মান কি হয়? মিথ্যাই হবে। ভেরি গুড, হয়ে গেল। দেখো, আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করেছি, এই সারিটা বেরিয়েছে, এই সারিটা, আর দ্বিতীয় এদিকের যে প্রথম ব্র্যাকেটের কাজ করেছি তার মান এইটা বেরিয়েছে। এবার এই দুটো ব্র্যাকেটের মাঝখানে কে আছে? দুটো ব্র্যাকেটের মাঝখানে কে আছে? না না, দুটো ব্র্যাকেট ওপরে প্রশ্নে দেখো, প্রশ্নে ব্র্যাকেটের মাঝখানে আমি এখানটা বোলাচ্ছি দেখো, ডট আছে না? তো এই ডটটা মানটা এবার আমাকে বার করতে হবে, মানে বাঁদিকে টি, ডান দিকে এফ, মানে টি এফ, ডটের মান কি হবে? টি এফ ডটের মান দেখে বলো, খাতা আলাদা করবে, দুটো আলাদা আলাদা খাতা করবে। টি এফ থাকলে ডটের মান কি হবে? দুটো জায়গায় খাতাটা খোলো, পাতাটা আলাদা করে নাও। টি এফ থাকলে ডটের মান কি হয়? এই তো এখানে টি আর এখানে এফ, তাহলে মাঝখানে আছে তো ডট, এই ডট এফ হবে। এফ টি হলে ডটের মান, এফ টি হলো এফ, এফ টি এখানেও আছে, তাহলে এফ টি হলে এ, এফ টি হলে এফ। তাহলে দেখো এই এই যে, হুম, এফ এফ তো এখানে আর নেই আমাদের। আমাদের দেখো প্রথম সারিতে কি ছিল, আমাদের যে কাজ করছি প্রথম সারিতে কি ছিল, টি এফ, তার মান হয়েছে এফ। দ্বিতীয় সারিতে ছিল এফ টি, তার মান হয়েছে এফ। তারপরের সারিতেও এফ টি, তাহলে এফ
তারপরের সারিতেও এফটি, তাই এফ। তাহলে এবারে দেখা যাচ্ছে যে এই লাইনটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ডট যেটাকে আমি মার্ক করে দিলাম, দেখো এই লাইনটা আমাদের, হ্যাঁ সংযৌগিকের জায়গাটা, এইটা হচ্ছে আমাদের মূল উত্তর। হ্যাঁ মূল উত্তর, মূল উত্তরের সব কটা অংশই কি দেখাচ্ছে, ফলস, তাই তো? মূল উত্তরের জায়গায় দেখো সব কটা সারি হচ্ছে ফলস। যদি সব কটা সারি ফলস হয় তাহলে এইটায় সত্য মূল্যর মানটা যেটা বেরোলো সেটাকে বলা হয় শত মিথ্যা। দন্তস্বয়ব ত শত বিসর্গ, হ্যাঁ শত মিথ্যা। তা এখানে করকম বেরোয়, এখানে দুরকম বেরোয়, হয় সবগুলো সত্য বেরোতে পারে, অথবা সবগুলো মিথ্যা বেরোতে পারে, অথবা সত্য মিথ্যা পাইলে থাকতে পারে, তাই তো? তাহলে সব সত্য হলে তার নাম কি হবে বলো তো? সব সত্য হলে কি নাম হবে? এটা যেমন সব হ্যাঁ সব মিথ্যা হওয়ার কারণে শত মিথ্যা, সব সত্য হলে শত সত্য, শত সত্য, ঠিক আছে? আর যদি সত্য প্লাস মিথ্যা একসঙ্গে থাকে, সত্য প্লাস মিথ্যা যদি পাইলে থাকে তার নাম হচ্ছে আপতীক। হ্যাঁ, আর সত্য মিথ্যা পাইলে থাকলে আপতীক বলে। এটার আরেকটা নাম আছে পরত সাধ্য, পরত সাধ্য, এগুলো বলা হয়। আর একটাও বলা হয় অনিশ্চিত, অনিশ্চিত, ঠিক আছে? তাহলে যদি সবগুলো সত্য বেরোয় তাহলে শত সত্য, যদি সবগুলো মিথ্যা বেরোয় তাহলে শত মিথ্যা, আর যদি পাইলে থাকে, সত্য মিথ্যা পাইলে থাকলে হবে অনিশ্চিত। ক্লিয়ার? এটা টোকা হয়েছে সব? আর টুকে নাও ঝট করে, টুকে নিয়ে আমাকে জানাবে টোকা হয়ে গেছে। হ্যাঁ স্ক্রিনশট করে নাও, নিয়ে বাড়িতে পরে তুলে নেবে। স্ক্রিনশট করে নাও, ভেরি গুড আইডিয়া। আবার এই তানিয়ার কি হয়েছে বলো তো, খালি কেন দেয়, রিয়াকশন কেন দেয়? হয়ে গেলে একদম আনমিউট করেই বলো যে হয়ে গেছে, নেক্সট। আমি নেক্সটটা যাচ্ছি, হ্যাঁ। তানিয়া আসলাম লেফট আওয়ার, গ্রুপেরই কেউ তো নিশ্চয়ই হবে, পরে পরের দিন দেখা যাবে, চলো তার পরেরটায় আসা যাক। এটা একটু বড় আছে, হ্যাঁ? আচ্ছা এই যে অংশটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই, এই যে ক্ষয়েরটা, ক্ষয়েরটার মূল সারি কোনটা হবে বলো তো? মূল উত্তর কোন জায়গাটায় হবে? ও এটা আমার ডট নেই তো কি হয়েছে? একদম ভেরি গুড, দুটো থার্ড ব্র্যাকেটের মাঝখানে যে ইমপ্লাইজ আছে এইটা হচ্ছে আনসার হবে, ভেরি গুড। আচ্ছা এটা তিনটে দেওয়া আছে, তোমাদের তিনটে দেওয়া পড়বে না, ঠিক আছে? আমি এবারে নিজের মন থেকে কিছু দিচ্ছি, তোমাদের বইয়ে কিছু থাকলে আমাকে বলতে পারো, আমি একটা মন থেকে দিচ্ছি কোয়েশ্চেন, ঠিক আছে? পি ডট কিউ will পি, আচ্ছা পি না দিয়ে আমি এটা করে দিই, কিউ will পি, ছোটই দিলাম। এটার আনসার এটা আমরা করব, তোমরা খাতায় তাড়াতাড়ি তুলে নাও। দেখো আমরা প্রথম কি কাজ করব, প্রথমে হচ্ছে বাঁদিকে পি আর কিউকে বার করে নেব, ঠিক আছে? আমরা যেরকম সাধারণ যে নিয়মটা জানতাম, দুটো টি দুটো ফলস হয়, তারপর একটা টি ফলস, টি ফলস। এটা কিন্তু এইভাবেও অনেকে মনে রাখে, কিরকম, যে পি কিউ এর যে স্তম্ভগুলো আমরা তৈরি করব, দুটোটি দুটো ফলস, তারপরে একটা টি একটা ফলস, ঠিক আছে? এরপর চলে যাচ্ছি আমি মূল প্রশ্নটা তুলে নিচ্ছি, পি ডট কিউ ভেল, কিউ ভেল পি, ঠিক আছে? আচ্ছা এখানে মূল উত্তর কোনটা হবে?
হ্যাঁ তুমি করো। এখানের মূল উত্তর কোনটায় বেরোবে বলবে আমাকে, কোন ভেলটা বেরোবে, এই ভেল না ডট, কোন দুটোই যে চিহ্ন রয়েছে, ডট আছে আর ভেল আছে, তো কোনটার চিহ্নটার লাস্ট আমাদের বেরোবে বা কোনটা আমাদের মূল উত্তর হবে? কেউ বলো। কোথায় চলে গেল সব? কে আছো, একজন কে আছো, বাকি সব তো নেট আমি বলেছিলাম না রেখে দেবে এবং ঠিকঠাক জায়গায় বসবে, না হলে অনলাইন ক্লাস করা মুশকিল। এটাই একটা আমাদের এখানে সমস্যা গো, কিন্তু কি করি। এখন শোনা যাচ্ছে ঠিকঠাক? আর বাকিরা তো সব লিভ করে গেছে দেখছি, তুমি একাই আছো। ওটা ওটা আমার নিজের আছে। ওটা আমার নিজের আছে। আমি আমার সুবিধার জন্য ওটা করা আছে। আর তো আমার আছে, আমি আমার আমার দুটো আইডি থেকে আছে এখানে, ঠিক আছে, আমি নিজে একটা আইডি থেকে আছি আর একটা অন্য আইডি থেকে আছে। আর তুমি তিনজন, তো বাকিরা গেল কোথায়? ও, অ্যান্ড থ্রি আদার্স আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এখানটা তাহলে বলো না কোনটা মেন হবে, কোনটা থেকে মেন বেরোবে, মেন কোন লাইনটা, কোন ভেলটা? দুটো ভেল আছে, এই ভেলটা। আচ্ছা আচ্ছা, যেটা দুটো ব্যাকেটের মাঝখানে আছে। একদমই ঠিক। তাহলে দেখো পি ডট কিউ, পি ডট কিউ এর মান আমরা এখান থেকে বার করবো, যদি দুটোই প্রথম সারিতে পি এর মানটি কিউ এর মানটি আমরা এদিক থেকে দেখে দেখে ধরবো, ঠিক আছে। তাহলে পি কিউ যদি দুটোই টি হয়, ডটের মান কি হবে? টি হবে। টি এফ হলে, এফ টি হলে, এফ টি হলে, আর এফ এফ হলেও এফ, ভেরি গুড। মানে আমাদের মনে আছে ডটের ক্ষেত্রে মান কি হয়, টি টি হলে টি হয়, বাকি সব ক্ষেত্রে হয় এফ হয়, ভেরি গুড। আর ভেলের মানটা কি আছে, আমি কি নিয়ম শিখিয়েছিলাম মনে করে বলো? ভেলের ক্ষেত্রে, না ভেল, না না ভেলের ক্ষেত্রে আরেকবার তোমরা ওটা খুলে দেখে নাও, ভেলের ক্ষেত্রে হচ্ছে এফ এ এফ এ এফ হয়। হুম 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 হুম। এক মিনিট, হ্যাঁ বলো। এই, আচ্ছা আচ্ছা, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছিলাম। আমরা যে প্রথমে পি কিউ এর ছক তৈরি করেছিলাম, মনে আছে তো? হ্যাঁ, পি ডট কিউ, এই যে ছকটা তৈরি করেছিলাম, এখানে আমি কি বলেছিলাম যে আমরা তো এখন কিছুর মান জানি না, পি এর মান কি কিউ এর মান কি জানি না তো, তাই তো নাকি? তার পি কিউ এর মান যখন আমার জানা নেই, তখন আমার ব্যাপারটা কিরকম হয়, আমাকে মান ধরে নিতে হয়, তাই তো? দেখো পি এর মান কি হতে পারে, সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। আর কিউ এর মান কি হতে পারে, সত্য অথবা মিথ্যা হতে পারে, এই দুটোই আছে, আর এছাড়া এর বাইরে কিছু নেই। কিন্তু এর দুজনের মধ্যে সম্পর্কটা কিরকম হতে পারে? দেখো, প্রথম সম্পর্ক কিরকম হতে পারে, পিও সত্য, কিও সত্য হতে পারে, ঠিক কি না? তারপরে কি হতে পারে, ধরো পি সত্য আর কিউ মিথ্যা হতে পারে তো, ঠিক আছে। তারপরে দেখো পি এর মান মিথ্যা আর কিউ এর মান সত্য হতে পারে তো, আর দুটোই মিথ্যা হতে পারে তো, হতে পারে তো। এইটুকুটা দেখ, এর বাইরে কি কিছু হতে পারে? হ্যাঁ, এটা সব ক্ষেত্রে ধরে নিতে হবে। এর বাইরে এদের দুজনের মধ্যে সম্পর্ক আর কিছু হতে পারে না, ঠিক আছে। মানে কি, ধরো রামের যাওয়া আর শ্যামের যাওয়া, এই এরকম যদি দুটো বিষয় হয়, তাহলে প্রথম বিষয় কি, রাম শ্যাম দুজনেই যেতে পারে, একরকম সম্পর্ক। তারপরে কি, রাম যাবে কিন্তু শ্যাম যাবে না, এরকম হতে পারে। তারপরে কি,
রাম যাবে না কিন্তু শ্যাম যাবে হতে পারে, আর হচ্ছে দুজনেই যাবে না হতে পারে। সেই রকম এই দুজনের মধ্যে, দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক, সত্য মিথ্যার সম্পর্ক হলে এই বিষয়টাই দাঁড়ায়, এই বিষয়টা দাঁড়ায়। অর্থাৎ আমরা এই যে অংশে যেটা লিখছি সেটা আসলে প্রতিটা ক্ষেত্রে আমরা যে পি ডট কিউ, পি ইমপ্লাইজ কিউ এবং পি ভেল কিউ যে করেছিলাম, তার এই অংশটার মানটাই হচ্ছে আমরা এখানটায় লিখছি। বুঝতে পারলাম? হ্যাঁ 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 হ্যাঁ, একদমই এটাই হবে, এর বাইরে কিছু হয় না। ভেরি গুড। এরপরে চলে যাচ্ছি। তাহলে দেখো এবারে এখানে যেহেতু ডট আছে আমাদের, আমি তাই ডটের ক্ষেত্রে যেটা মান হয়, টিএ টিএ যেটা মান হয় আমি বসিয়েছি। আমাদের যেরকম আগে যে করছিলাম এবিসি সত্য আর এক্স ওয়াই জেড মিথ্যা হলে কিরকম করছিলাম, টি টি যদি এরকম মান বেরোয় তাহলে তার মান কি আমরা লিখছিলাম, ডটের এখানে ডট আছে মানে আমি এখানে টি লিখছিলাম। ডটের ক্ষেত্রে এফ টি এরকম থাকলে আমরা মান লিখছিলাম এফ, তাই তো? তো সেরকমই, সেরকমই টি টি হলে টি, টি এফ হলে এফ, এফ টি হলে এফ, এফ এফ হলে এফ। আর ভেলের নিয়মে কি ছিল? ভেলের নিয়মে ছিল যে মিথ্যায় মিথ্যায়, ভেরি গুড। তাহলে দুটো মিথ্যায় মিথ্যা, দেখো এইখানে রয়েতে এই অংশটাতে মিথ্যায় মিথ্যায় আছে, তাই এই লাইনটা এফ হবে, বাকি সবগুলো টি হবে আমাদের। হয়ে গেল? তাহলে এই ব্যাকেটটার মান বেরিয়েছে এই লাইনটা, আর এই ব্যাকেটটার মান বেরিয়েছে এই লাইনটা। দুটো ব্যাকেটের মাঝখানে কে আছে? ভেল আছে। তো এবারে আমরা তাহলে ভেলের মানটা বার করব। দেখো এখানে টি, এখানে টি, তাই তো? তাহলে দুটো টি হলে ভেলের মান কি হয়? টি হয়। এফ, প্রথম এফ, এর পরের লাইনে কি আছে? এফ, আর এদিকে আছে টি, মান কি হবে? টি হবে। এফ, আবারও এফ টি, আবারও এফ টি বেরিয়েছে, তাই এটা হবে টি, আর এফ এফ মান হবে এফ। তাহলে এই লাইনটা লাস্ট বেরোলো। এই লাইনটা যেটা বেরোচ্ছে না, এই লাইনটাকে আমরা এরমভাবে কিন্তু পরীক্ষার খাতাতেও ঘিরে দেব, ঠিক আছে? মূল যে লাইনটা এই যে টি, হ্যাঁ হ্যাঁ, যখন মান দেওয়া থাকবে না তখন আমাকে এই ছকেই সাজাতে হবে। আর যদি মান দেওয়া থাকে তো আমি তো মান বসিয়ে দেবো, পি এর জায়গায় পি এর মান, কিউ এর জায়গায় কিউ এর মান, কিন্তু আমার তো কিউ পি কিউ এর মান দেওয়া নেই এখানে। দেখো আমি তোমাকে প্রশ্নটা একটুখানি দেখাচ্ছি আর একবার, প্রশ্নগুলো কিরকম ভাবে থাকে। ঠিক আছে, দেখো আহ, সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত যুক্তিগুলি শতসত্য, শতমিথ্যা না আপতিক বা পরতসাধ্য তা নির্ণয় করো। ঠিক আছে, এটাকে যেটা বলছিলাম ওইটাকে পরতসাধ্যও বলে। যাই হোক, অতগুলো নাম মনে রাখার দরকার নেই, আমি যে কটা বলেছিলাম সেই কটাই মনে রাখো। কি কি বলেছিলাম এখানে? বলেছিলাম অনিশ্চিত, পরতসাধ্য আর আপতিক, তিনটেই বলেছিলাম। অনিশ্চিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু এইটাতে তিনটে টি একটা ফলস আছে, তার মানে হচ্ছে পাইলে আছে, হ্যাঁ মিক্সে আছে, তাই এটা হচ্ছে পরতসাধ্য, পরতসাধ্য, বা আমরা বলতে পারি অনিশ্চিত। আর একটা নাম কি? আপতিক। ক্লিয়ার তো? হুম, ক্লিয়ার। একটা দেবো, তোমরা করবে, মানে তোমরা করবে মানে আমাকে তো বলতে হবে, আমি আমি সেটা বসাবো, তাই তো? ঠিক আছে, আমরা আর একটা, আমি আর একটা ভিডিও কলে কি করে শো করবে গো? আমার হাতে শো হবে? আচ্ছা আমি দেখছি। আহ, আমি আর একটা প্র্যাকটিস করাই, দাঁড়াও। আমি আর একটা, আচ্ছা তোমরা করতে পারবে, ছবি তুলে পাঠাতে পারবে। পি ভেল কিউ ইমপ্লাইজ নেগেশন পি ডট কিউ, এটা যদি হয় এটা করতে পারবে? করো। হ্যাঁ সাজাও।
আচ্ছা এইটা একটু চেঞ্জ করছি, এটা ট্রিপল বার করে দিচ্ছি। সব কটা চিহ্নর কাজ হলো, এই চিহ্নটার কাজ হয়নি। নাও এটা করে দিলাম। তোমরা করে সঙ্গে সঙ্গে আমাকে পাঠাবে, ঠিক আছে? আমাকে একজন পাঠাবে, আমি তারটা দেখে কাজ দেখে নিচ্ছি। এখানে নেগেশনটা যেরকম ভাবে করেছিলাম, দেখো এখানে নেগেশনটা আমি কি করেছিলাম, নেগেশন কিউ এর একটা আলাদা লাইন তৈরি করে নিয়েছিলাম, ওই জন্য আমি এখানে দেখো নেগেশন পি এর একটা আলাদা লাইন তৈরি করেছি। ঠিক আছে, আমি ওই জন্যই বললাম আগে একটা দুটো করি, তারপরে তুমি বুঝবে তো করবে। তাহলে এটা আমি করি, দেখো। ঠিক আছে, আচ্ছা দেখ এইখান পর্যন্ত আমি যে করেছি, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? এখান পর্যন্ত বুঝতে পারছো তো কি করেছি আমি ব্যাপারটা? দেখো এখানে নর্মালি যেরকম মানে টিটি, টিএফ, এফটি, এফএফ, এইভাবে আমরা সম্পর্কটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, আমরা নর্মালি যেরকমভাবে আমরা এখানে ডান দিকে প্রশ্নটা লিখে নিয়েছি। ঠিক আছে, এবারে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা নেগেশন পি আছে। তো আমরা নেগেশন পি এ পরে আসছি। আগে দেখো পি ভ্যাল কিউ আছে, তাহলে প্রথম লাইনে পি ভ্যাল কিউ, এখানে টি, এখানে টি, মান কি হবে? ভ্যালের ক্ষেত্রে টি, টি এফ থাকলে টি, এফ টি থাকলে টি, আর এফ এফ থাকলে ভ্যালের ক্ষেত্রে এফ হলো। এখন পর্যন্ত বোঝা গেছে? এবার আমার কাজ কি? এবারে আমার কাজ হচ্ছে এই ট্রিপল বারটার মানটাকে বার করা। কিন্তু ট্রিপল বারটার মানটা বার করতে গিয়ে দেখছি এখানে একটা নেগেশন পি আছে, কিন্তু নেগেশন পি এর মান আমার এখানে কোথাও নেই। এখানে পি এর মান আছে, নেগেশন পি এর নেই। তাই এইখানে এই যে নেগেশন পিটা আমি লিখে নেবো একটা, একটা এখানে আমি নেগেশন পি লিখে নিলাম। এই নেগেশন পিটার মানটা আমি বার করব। কিরম ভাবে মান করব দেখো, প্রথম লাইনে পি এর মান কি? সত্য, তাহলে এখানে নেগেশন পি এর মান কি হবে? মিথ্যা। দ্বিতীয় লাইনে পি এর মান সত্য, তাহলে নেগেশন পি এর মান হবে মিথ্যা। তৃতীয় লাইনে পি এর মান মিথ্যা, তাহলে নেগেশন পি এর মান হবে সত্য, এটাও মিথ্যা আছে, তাই এটা হবে সত্য। বলো। হ্যাঁ তুমি হোয়াটসঅ্যাপে সেন্ড করো ফটোটা। আচ্ছা আমরা, হ্যাঁ হ্যাঁ ওটাতেই পাঠাও। আচ্ছা আমি একটুখানি তাহলে ও যেহেতু এটা করেছে, আমি এখান পর্যন্ত করেছি, আপাতত থাক, আমি ওরটা একবার দেখে নিই। ঠিক আছে, দেখে নিয়ে তারপরে এ করছি। পাঠিয়ে বলবে, হ্যাঁ। আচ্ছা আসবে আসবে, অত তাড়াহুড়ো করার কিছু নেই। এনে আবার ক্যারাজ করে কেন পাঠাও, বুঝতে পারা যায় না। ঠিক আছে দাঁড়াও দেখছি, ঠিক আছে। উম, উম, জানা, দাঁড়াও এর আবার বাঁকিয়ে পাঠিয়েছে তো, বাঁকা আসছে। দাঁড়াও, বোঝা যাক, একটু ওয়েট করে যাও।
আমি দেখছি, 1 মিনিট। পাঠাতে পারো? উল্টো হলেও বুঝতে অসুবিধা, তুমি সোজা করে পাঠাও তো একটু। আচ্ছা, আর পাঠাতে হবে না, থাক, আমি কনভার্ট করে নিয়েছি ওকে, ব্যবস্থা করে নিয়েছি আমি। আচ্ছা, দেখো তোমাদের স্ক্রিন এখন দেখা যাচ্ছে না তো আমার? স্ক্রিনটা শেয়ার করি। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, ও করেছে, দেখা যাক। ভেরি গুড। আচ্ছা, ও প্রথমে এই অংশটার টি 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 এফ করেছে, ঠিক আছে। তারপরে দেখো ও কি রকম করেছে, এখানে নেগেশন পি করেছে, করে এইখানে টি এর কারণে এখানে এফ করেছে, এখানে টি এর কারণে এখানে এফ করেছে, এখানে এফ এর কারণে এখানে টি করেছে, এখানে এফ এর কারণে এখানে টি করেছে। ভেরি গুড। এবারে দেখো। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। না না, টিএফ এ কোথায়? টিএফ এ কোথায়? দেখো আমি তোমাকে দেখাচ্ছি, আরেক মিনিট দেখো। এটা তো নেগেশন পি, এটা পি। আচ্ছা, এটা এটা হচ্ছে শুধু পি, এটা হচ্ছে নেগেশন পি। তাহলে প্রথম লাইনে পি এর মান আছে কি, এটা কি টি তো? এইখানে টি আছে বলে এখানে নেগেশন পি এর মান এফ হয়েছে। এখানে টি আছে বলে নেগেশন পি এর মান এফ হয়েছে। এখানে এফ আছে বলে নেগেশন পি এর মান টি হয়েছে। আর এখানে এফ আছে বলে নেগেশন পি এর মান টি হয়েছে। এই দুটোর মধ্যে সম্পর্ক নয়, এই দুটোর মধ্যে সম্পর্ক করে নয়, বুঝতে পেরেছো? সম্পর্কটা হচ্ছে শুধু পি এর সাথে এখানে। ক্লিয়ার? এবারে দেখো, এই যে ট্রিপল বারটার মানটা আমি বার করব। এইটা আছে নেগেশন পি, তার মানে এই লাইনটা। আর কিউ, তার মানে হচ্ছে এই লাইনটা। কালারটা চেঞ্জ করে দিই। বুঝতে পারলাম? দেখো এইখানে কি আছে, নেগেশন পি আছে, ঠিক আছে। এই নেগেশন পি মানে এই দিকের লাইনটা। আর কিউ, এটার শুধু কিউ আছে, তার মানে এই লাইনটা। তাহলে এই দুটো লাইনের মধ্যে সম্পর্ক হবে। মান নির্ণয় করব কার সূত্র দিয়ে? ট্রিপল বারের সূত্র দিয়ে। বোঝা গেছে? তাহলে এবার দেখো, তাহলে প্রথম লাইনে কি আছে, এফ টি। ট্রিপল বারের ক্ষেত্রে মান হয় এফ, তাই ও এফ লিখেছে। তারপরে আছে এফ এফ, এই দুটো দ্বিতীয় সারিতে। এফ এফ থাকার কারণে ট্রিপল বারের মান টি হয়েছে। টি টি, ট্রিপল বারের মান টি হয়েছে। আর টি এফ, ট্রিপল বারের মান এফ হয়েছে। কার বুঝতে অসুবিধা আছে? আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। অবশ্যই বোঝাবো, কেন বোঝাবো না। আমি একটুখানি সব আগেরগুলো মুছে দিই, দিয়ে বোঝাই তোমাকে এই লাস্টেরটা। আচ্ছা, দেখো এই যে লাইনটা আছে, আমি আগে এই লাইনটা আগে আমাকে এই ট্রিপল বারের মানটা বার করতে হবে। ট্রিপল বারের মানটা বার করার জন্য নেগেশন পি এর লাইনকে আমায় ধরতে হবে। নেগেশন পি এর মানটা আমাকে ধরতে হবে এই লাইন ধরে। আর এই কিউ এর মানটা ধরতে হবে আমাকে এই লাইন ধরে। ক্লিয়ার? এবারে দেখো,
এই রে, বাইরে ঠান্ডায় বসে আছো আর কি বলি। স্ক্রিনে না শো হলে লেফট করে জয়েন করতে হবে। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? এবারে দেখো, আমরাকে আগে আমি এই ভেলের মানটা বার করে নিয়েছি এদিকে, হয়ে গেছে, তাই তো? কোনো অসুবিধা হয়নি। এবারে আমাকে এই ট্রিপল বারের মানটা বার করতে হবে। তাহলে এখানে আছে নেগেশন পি, মানে এই লাইনটা, আর কিউ, তার মানে এই লাইনটা। এই দুটোকে ধরে আমি ট্রিপল বারের মান বার করব। তাহলে দেখো, প্রথম লাইনে এফ টি, এফ টি এর মধ্যে কি হয়? এফ হয়, তাই ও এফ লিখেছে। এফ এফ ট্রিপল বারের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে সেই প্লাস মাইনাসের সূত্র, প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে সত্যয় সত্যয় সত্য হয়, আর মিথ্যায় মিথ্যায় সত্য হয়। তাই সত্য মিথ্যা ছিল, প্রথম লাইনে মিথ্যা হয়েছে, দ্বিতীয় লাইনে দুটোই মিথ্যা ছিল তাই সত্য হয়েছে, তৃতীয় লাইনে দুটোই সত্য আছে তাই সত্য হয়েছে, তারপরে মিথ্যা সত্য আছে তাই মিথ্যা হয়েছে, মিথ্যা হয়েছে। এবারে দেখো, আমাদের দুটো ব্র্যাকেটের মান বেরিয়ে গেল। এবারে আমাকে এই লাইনটার মান বার করতে হবে, তাই তো? দুটো ব্র্যাকেটের মান বেরিয়ে গেছে, তাহলে আমাকে লাস্ট পড়ে থাকা এই ইমপ্লাইজটার মান বার করতে হবে। হ্যাঁ, হর্সু। দেখো, টি এফ, টি প্রথম লাইনে কি আছে? টি আছে, এদিকে আছে এফ। টি এফ থাকলে ইমপ্লাইজের মান কি হবে? এফ হবে, তাই ও এফ লিখেছে। তারপরে এটা টিটি আছে, টি হয়েছে, টিটি আছে, টি হয়েছে, এফ এফ আছে, এফ এফ এর ক্ষেত্রেও ইমপ্লাইসে টি হয় তাই টি হয়েছে। তাই দেখো, একটা মিথ্যা আর বাকি সব সত্য আছে, তাই এটা আপতীক। ওই এই লাইনটা আমাদের মূল বলে এই লাইনটাকেও এরমভাবে ঘিরে দিয়েছে। আমি বলেছিলাম ঘিরে দিতে, ও ঘিরে দিয়েছে। এবারে বলো, বুঝতে কোনো অসুবিধা আছে? ভেরি গুড। আমি তাহলে কিছু পাঠিয়ে দিচ্ছি, তোমরা এবার করো, কেমন? আমি নেক্সট দিন যাচ্ছি, গিয়ে সামনাসামনি দেখে নেব সব। বা তোমরা করে পাঠিয়ে দিতে পারো, আমি তোমাদেরকে চেক করে তৎক্ষণাৎ পাঠিয়ে দেবো। আমি যখন দেখবো, দেখে আমি চেক করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমরা করো, চেষ্টা করো। আমি বৃহস্পতিবার দিন যাব, যখন বৃহস্পতিবার দিনকে ওগুলো দেখে দেবো। ঠিক আছে? আর প্রত্যেক রবিবারই এখন আশা করছি, বেশিরভাগ রবিবার দিনকেই আমরা এই সময়টাতেই ক্লাসটা করতে পারবো। মোটামুটি এই দিনটায় তোমরা একটুখানি এটা নেটটা একটুখানি রেখো, যাতে আমরা কাজটা করতে পারি। স্ক্রিনশটগুলো নিয়ে নিয়েছো, যেগুলো যেগুলো স্ক্রিনশট নেওয়ার, নাকি আর একবার দেখিয়ে দেবো? ঠিক আছে, তাহলে লিভ করতে পারো, সবাই লিভ করে যাও। হুম।